ফেসবুকে একটি চরম আপডেট এসেছে আর সেটি হচ্ছে পোস্টিং হেলথ। আপনি কি এই আপডেটটি পেয়েছেন? আর এই আপডেটটি কেন আসলো সেটি অবশ্যই আপনি জানতে চান। আর কোথায় গেলে জানতে পারবেন যে আপনি এই আপডেটটি পেয়েছেন কি না, সব কিছু বুঝতে হলে কিন্তু এই ভিডিওটি দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখানোর জন্য দেখুন চলে আসলাম একটি পেজে, এবং এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করব এবং এখান থেকে দেখুন এই যে আপনার পেজের নামের পাশে নিচে দেখবেন হেলথ অপশন কিন্তু চলে এসেছে। তো আপনার যদি এরকম হেলথ অপশন চলে আসে তাহলে কিন্তু বুঝবেন যে আপনি কিন্তু এই আপডেটটি পেয়েছেন। এখন আমরা এই হেলথের ওপর যখন ট্যাপ করলাম, এখানে দেখুন হেলথ অপশন চলে এসেছে। এখানে কিন্তু পোস্টিং হেলথ অপশন চলে এসেছে, যার মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাকে বোঝাতে চেয়েছে যে আপনি যে পোস্টগুলো করতেছেন সেই পোস্টগুলো আসলে কীরকম হচ্ছে, তার কোয়ালিটি কীরকম হচ্ছে, আসলে দর্শক সেগুলো কিভাবে গ্রহণ করছে, আপনার পেজটি গ্রো করছে কি না, সবই কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন। তো কিভাবে বুঝতে পারবেন সবই কিন্তু আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দেখুন পোস্ট অপশন রয়েছে, আর এই পোস্ট অপশনে কিন্তু 7 দেখা যাচ্ছে। এখানে আসলে আপনাকে কিন্তু 7 দিনের কথা বোঝানো হয়েছে যে 7 দিনে আপনি কি 60টি পোস্ট করতে চাচ্ছেন নাকি আরও বেশি পোস্ট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই দেখুন আমি যখন এই পোস্টের ওপর ট্যাপ করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7-এর সামনে দেখুন মাইনাস আছে এবং পিছনে দেখুন প্লাস চিহ্ন আছে। তো এখন আমরা যে কাজটি করব, আপনি যদি 7 দিনের মধ্যে চাচ্ছেন যে আপনি আরও কম ভিডিও দিবেন, মানে আপনি 60টি ভিডিও দিতে পারবেন না, এর চেয়ে আরও কম ভিডিও দিবেন, সেটিও কিন্তু আপনি এখান থেকে আপডেট দিয়ে নিতে পারবেন। যখন আপনি মাইনাসে ট্যাপ করবেন তখন কিন্তু 7-এর চেয়ে কম সংখ্যা চলে আসবে, এবং যখন প্লাসে ট্যাপ করবেন তখন কিন্তু বেশি আসবে। সো আপনি যদি 7 দিনে 5টি দিতে চান, 4টি দিতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে সেট করে নেবেন। বা আপনি যদি বেশি দিতে চান 7 দিনে, তখন কিন্তু আপনি প্লাসে ট্যাপ করে, ধরুন আপনি 7 দিনে 10টি দিতে চান, এভাবে কিন্তু আপনি 10 সিলেক্ট করে রেখে দিতে পারবেন। সো এভাবে আপনি সেট করার পর নিচে দেখুন আপডেট গোল একটি যে অপশন আছে সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনার এটি আপডেট হয়ে যাবে। তো দেখুন আমি এখানে কিন্তু 8 লিখলাম, লেখার পরে দেখুন আমি এখন যে আপডেট গোল এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম, এটি কিন্তু এখানে আপডেট হয়ে গেল। তার মানে আমি কিন্তু সামনের সপ্তাহে 8টি ভিডিও দিতে চাচ্ছি, 7 দিনে আমি 8টি ভিডিও দেব। তো এর মাধ্যমে কি হবে, আপনি কিন্তু একটি টার্গেট নিয়ে ফেললেন। ফেসবুক কিন্তু আপনাকে তৈরি করে ফেললো যে আপনি এই সপ্তাহে 8টি ভিডিও দিবেন। তো এভাবে আসলে ফেসবুক চাচ্ছে যে আপনি আপনার পেজটি গ্রো করেন। এভাবে আপনি একটি নির্ধারিতভাবে ঠিক করে নেন যে আপনি কয়টি পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনি সেই হিসেবে কিন্তু কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু এখন 8 সংখ্যা চলে এসেছে, তার মানে আমি কিন্তু 7 দিনে এখন 8টি পোস্ট করব। তো এটি কিন্তু আপডেট হয়ে এসেছে। এখন পাশে দেখুন যে অপশনটি রয়েছে কোয়ালিটি। তো আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে সেটি আপনি কিভাবে জানতে পারবেন। ধরুন আপনি 4টি পোস্ট করেছেন অলরেডি, কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে আপনি বুঝতে পারছেন না। তো ফেসবুক কিন্তু এখানে একটি মার্ক দিয়েছে, সেটি হচ্ছে যে 10 মার্ক দিয়েছে, আপনাকে 10 মার্ক দিয়েছে মিডিয়া কোয়ালিটি, মানে আপনার যে রিলস ভিডিও রয়েছে, ফটো রয়েছে, সেগুলো আসলে কত স্কোরের মধ্যে, 10-এর মধ্যে কোন পর্যায়ে রয়েছে সেটি কিন্তু এখানে দেখাবে। তো আপনার যদি 10-এর মধ্যে 5 হয়, মানে আপনার তখন বুঝতে হবে যে আমার 10-এর মধ্যে 5 স্কোর এসেছে, আমাকে কিন্তু আরও ভালো করতে হবে, সেটি কিন্তু দেখবেন যে 10-এর সামনে শো করবে। তো আপনারা কিন্তু এভাবে বুঝতে পারবেন যে আপনারা যে ভিডিওগুলো দিচ্ছেন তার মান কেমন হচ্ছে, এবং সেভাবে কিন্তু আপনি আপনাকে উন্নত করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। সেজন্যই কিন্তু ফেসবুক এই আপডেটটি আপনাদেরকে দিয়েছে, মানে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু এখান থেকেই জানতে পারছেন। তো আপনি যখন 4টি 5টি 6টি 7টি ভিডিও আপলোড করবেন, অবশ্যই কিন্তু এখানে আপনার কোয়ালিটি দেখাবে, মিডিয়া কোয়ালিটি, এবং আপনি যখন কোয়ালিটি এই যে 0 চিহ্ন দেখছেন এখানে কিন্তু শো করবে। 10-এর মধ্যে যদি আপনার ভিডিও খুব ভালো হয় তখন কিন্তু 10-এর মধ্যে আপনি 10ই পাবেন, আর যদি খারাপ হয় বা মাঝামাঝি হয় তখন আপনি 5 পাবেন, 6 পাবেন, 7 পাবেন। তো ফেসবুকে কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার ভিডিওর মান কেমন। আর এটি কিন্তু আমাকে খুব ভালো লেগেছে, কারণ এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনি আপনার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি জানতে পারছেন, এবং সেই হিসেবে কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে পারছেন। আপনি যখন জানবেন যে আপনার ভিডিওর কোয়ালিটিগুলো একটু খারাপ হচ্ছে বা লো কোয়ালিটি হচ্ছে, তখন কিন্তু আপনি চেষ্টা করবেন যে এটি যেন আরও ভালো হয়। আর এই জন্যই কিন্তু এই আপডেটটি চলে এসেছে। সো বুঝতেই পারছেন
এখন আমরা নেক্সট আপডেট সম্পর্কে জানবো, সেটি হচ্ছে যে রিসিপশন। মানে আপনার এই ভিডিওগুলো বা রিলসগুলো বা ফটোগুলো কি দর্শক কিভাবে গ্রহণ করছে, কতটা ভিউ হচ্ছে, সেই হিসেবে কিন্তু আপনাকে ফেসবুক এখানে একটা স্কোর দেবে। 1000 ভিউয়ের ওপর কিন্তু আপনি মোটামুটি একটা স্কোর পাবেন। তো আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার আসলে ভিডিও, ফটো বা রিলসগুলো দর্শক কিভাবে নিচ্ছে বা কতটা দেখতেছে, ফেসবুক কতটা রিকমেন্ড করতেছে, সবই কিন্তু আপনি এখানে জানতে পারবেন। অডিয়েন্স রিটেনশন আসলে এটাকে বলা হয়, অডিয়েন্স রিসিপশন, যার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারতেছেন যে দর্শক আপনাকে কতটুকু গ্রহণ করতেছে এবং সেই হিসেবে কিন্তু আপনি এখানে স্কোর পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার স্কোর যদি নর্মাল হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আরও ভালো করে কাজ করতে হবে যেন আপনার স্কোরটা আরও হাইয়েস্ট চলে আসে। আর এখানে কিন্তু আপনাকে ফেসবুক আরও একটি অপশন দিয়েছে, দেখুন পাশে কিন্তু ক্রিয়েট একটি অপশন রয়েছে, যেখান থেকে কিন্তু আপনি সরাসরি এই ক্রিয়েট অপশন থেকে কিন্তু আপনি সরাসরি এখান থেকে রিলস, স্টোরি বা লাইভও কিন্তু আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। সো এই যে দেখুন, আমি যখন ক্রিয়েটে ট্যাপ করলাম, ক্রিয়েটে পোস্ট, আপনি ইচ্ছে করলে কিন্তু এখান থেকে রিলস আপলোড করতে পারবেন, লাইভ করতে পারবেন, স্টোরিও আপলোড করতে পারবেন। যেন এখান থেকে আপলোড করলেও কিন্তু দেখবেন যে রিসিপশন হিসেবে দর্শক অনেক বেশি গ্রহণ করবে। এজন্য কিন্তু ফেসবুক আপনাকে এই অপশনটিও দিয়েছে। সো পোস্ট টার্গেট নিয়ে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে এবং দর্শকদের মন জয় করার মতন বেশি বেশি ভিউস নিয়ে আসার জন্যই কিন্তু ফেসবুক এই আপডেটটি আপনাদেরকে দিয়েছে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।